ডিজাইন করে ফার্স্টে যেটা করবো আমরা ওটা হচ্ছে এক্সডিতে একটা আর্টবোর্ড নিয়ে নেব। কীভাবে? জাস্ট কন্ট্রোল অ্যান্ড দেবেন, আপনি যে প্রেফারেন্সটা চাচ্ছেন ডাইমেনশন ওটা সিলেক্ট করে ওকে দেবেন, চলে আসবে। এই যে যেটা চাচ্ছেন এটা সিলেক্ট করবেন, ঠিক আছে? এরপরে এই জায়গায় আইকনে ক্লিক করবেন, অটোমেটিক হয়ে গেল আপনার এটা এসে গেল। ওয়েবসাইট বড় করার জন্য কী দেখাইছিলাম, এই আর্টবোর্ডটা বড় করার জন্য জাস্ট একবার মুভ টুল দিয়ে সিলেক্ট করবেন, এরপর কী করবেন জাস্ট নিচে ড্র্যাগ করলে কী হয়ে যাবে, অটোমেটিক বড় হয়ে যাবে। এখানে পিক্সেল পয়েন্ট মেজারমেন্ট অত ঝামেলা নাই, একদম নিট অ্যান্ড ক্লিন সিম্পল একটা সফটওয়্যার। আমরা আজকে করবো কি এটা, ঠিক আছে? এখানে কি দেখতে পাচ্ছি ফার্স্ট একটা কি দেখা যাচ্ছে, এটা কি হিসেবে ধরবো আমরা স্লাইডার হিসেবে ধরবো, ঠিক আছে? স্লাইডারের জন্য একটা পিকচার লাগবে, সবগুলো লাইভ হয়ে আছে। আপনারা কী করবেন, এখান থেকে পিকচার সিলেক্ট করুন, ঠিক আছে? পছন্দ মতো যে কোনো একটা পিকচার নিয়ে নেবেন। এগুলো দিছি না আপনাদেরকে, কোথা থেকে করতে হবে বলছি না, লিঙ্ক দিয়ে নেই। আচ্ছা আমি আজকে গ্রুপে পাঠিয়ে দেবো, ঠিক আছে? কাজ শেষ হবে গ্রুপে পাঠিয়ে দেবো, সবাই পিসিতে ওপেন করে বুকমার্ক করে নিতে পারবেন। ওকে, কোনটা নিব? ধরুন না আমরা এটা নিতে পারি, তো হ্যাঁ এটা একটা নিলে তো হচ্ছে। হাই রেজুলেশনটা সবসময় করবেন, যেটা হাই রেজ থাকবে ওইটা ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে যাচ্ছে। ফার্স্টে কী করবেন, একটা রেক্টেঙ্গেল নেবেন। রেক্টেঙ্গেলটা আমরা কেন নেব? রেক্টেঙ্গেলটা নিব একটাই কারণ, ওটা হচ্ছে যে আমাদের যে গিয়া করবো ওই স্লাইডারে যে পিকচারটা দিব, পিকচারটা যাতে কী করতে পারি, মাস্ক করতে পারে, লিভিং মাস্ক। এমনি উপর দিয়ে বসা দিলে ওটা কী করবে, পরে ঝামেলা করবে। আচ্ছা, ফন্ট নামে একটা কালার দিয়ে দিই আমি, রেড কালার। সবসময় স্ট্রোকটা অফ করে দেবেন, ঠিক আছে? যখনই ক্লিপিং মাস্ক আসবে স্ট্রোকটা অফ করে দেবেন। এখন এই জায়গায় আমরা কী করবো, আমাদের পিকচারটা নিয়ে আসবো, জাস্ট ড্র্যাগ, ছেড়ে দেন, মুভ টুল সিলেক্ট করবেন। আসার পরে এখন কি আমি দেখেন শেপ টুল আছে তাই না, মুভ টুল সিলেক্ট করবেন, ভি কিংবা এখানে সিলেক্ট করবেন। এরপর ওকে নিয়ে যান, এখানে তোমরা সিলেক্ট করেন। সিলেক্ট করবেন কি দিয়ে, আমরা নর্মালি কন্ট্রোল প্রেস করে দুইটা মাল্টিপল সিলেক্ট করেন, এখানে করতে হবে শিফট দিয়ে, ঠিক আছে? এই যে ফার্স্ট এটা সিলেক্ট করলাম, দেন শিফট চেপে ধরে এটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্টেড। তো সিলেক্ট করা অবস্থায় রাইট বাটন ক্লিক করবেন, সিলেক্ট কোনোটা হয় নাই, ফার্স্ট এটা এই যে আসছে মাস্ক উইথ শেপ, ঠিক আছে? দেখেন চলে আসছে না জিনিসটা, ওইখানে ভিতরে ঢুকে যাবে। এখন এটাকে এডিট করতে হলে জাস্ট ডাবল ক্লিক করবেন, পিকচারটা এসে গেছে না? এখানে ডাবল ক্লিক করার পরে সিলেক্ট কি আছে, ওই যে আমরা যে রেক্টেঙ্গেলটা করছিলাম ওটা সিলেক্টেড আছে। এরপর পিকচারটা একটা ক্লিক করবেন, এখন পিকচারটা সিলেক্ট। এরপর ওকে যে কোনো একটা পাশে কী করবেন, ফিট করবেন। ফিট করার পর শিফট চেপে ধরে জাস্ট কী করবেন, অ্যাডজাস্ট করে নেবেন। আপনার স্ক্রিন বরাবর যতটুকু লাগে ততটুকু অ্যাডজাস্ট করে নেবেন। শিফট চেপে ধরে উপরে নিচেও করতে পারবেন। ওকে, আমি এটুকু রাখলাম, হয়ে গেল না জিনিসটা? নাইস। আমাদের আর কী আছে বাকি? এখানে একটা লেখা দেখতে পাচ্ছি, পাসওয়ার্ড ওয়ার্ড। পাসওয়ার্ড ওয়ার্ড না দিয়ে আমরা ভালো কিছু দিই, এখান থেকে এটা বাড়িয়ে নিতে পারবেন 70। কি লিখছে এখন দেখা যাচ্ছে না, ঠিক আছে? কারণ ছোটো আছে, সবগুলো সিলেক্ট করেন কন্ট্রোলে। এরপরে কী করবেন, এখান থেকে এটা বাড়াই নেন। আমি দিলাম যে ধরুন যে 70,
ঠিক আছে, বড় হয়ে গেল না 70। আচ্ছা, সবাই খেয়াল করেন, এই যে আমরা কী করলাম, ফন্টটা যেটা লিখলাম ওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে কী করতে পারবো, কালারটা চেঞ্জ করে দিতে পারবো, হোয়াইট করে দিলাম। ওকে, হোয়াইট করার পরে এটা দুইভাবে বড় করা যায়, একটা হচ্ছে এখানে 100 এভাবে বড় করা যায়, কিংবা এটা সিলেক্টেড থাকা অবস্থায় এভাবে দিলেও বড় করা যায়। ঠিক আছে, এটা ইজি। এখানে শিফট চেপে দিলে একটু ভালো, যাতে পারফেক্টলি হয়। তো আমরা এখানে কী ইউজ করবো, ফন্ট ইউজ করবো রোবোটো, আসছে রোবোটো। ওকে, রোবোটের মধ্যে সিলেক্ট আছে, তো রোবোট ইউজ করার পর দেখবেন এখানে একটা কী অপশান আছে, বোল্ড। সবসময় টাইটেলে এইচ মানে কী করবেন, স্লাইডের উপর এটা তো বোল্ড ইউজ, দেখছেন সুন্দর বোল্ড হয়ে গেছে আমাদের। কারণ ওই যে আপনার ফন্টের ওখানে ছিল না, রোবোট ইউজ করলে এটা হতো। হ্যাঁ, করতে হবে, এটা থাকে না। আমি দিয়ে দিব আজকে রোবোটের সবাইকে, ঠিক আছে, যদিও না থাকে দিয়ে দিব আমি। আচ্ছা, তো ধরেন যে আমরা এটা করে ফেললাম, একটু হালকা ছোটো করে নিই, বেশি বড় হয়ে গেছে মেনলি। ফ্রেন্ডলি ওয়ার্ড, আচ্ছা, আর একটা টেক্সট দিন আমরা। এটা কী করবো, এটা একটু ছোটো করে নেব, তো আমরা কেটে দিয়ে দিলাম, আরও ছোটো করতে হবে, আই গেস। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা স্মার্ট অবজেক্ট আছে, এই যে জিনিসটা এখানে আছে না, আপনি এখান থেকে যদি শিফট প্রেস করে জিনিসটা উপরে তুলতে থাকেন, ওই নিচেরটা বরাবর গিয়ে কী একটা লাইন চলে আসবে, তার মানে কি উপরটার সাথে এখন এটা পারফেক্টলি মিলে গেছে। এরপর যদি আপনি এটাকে লেফটে নিয়ে যান, দেখছেন মিলে গেছে। এখানে কাজ করতে যখন যাবেন খুব ইজিলি কী করতে পারবেন, এগুলোকে অ্যালাইন করতে পারবেন। তারপর ধরেন যেটা সিলেক্টেড আছে, আপনি 10 পিক্সেল নিচে না কীভাবে, শিফট প্রেস করে যখন অ্যারো ডাউন অ্যারোকে দিবেন, দেখেন এসে একসাথে 10 পিক্সেল খেয়াল করছেন, লেখাটা খেয়াল করেন, একটা 10 আসতেছে না নিচে, মাঝখানে 10 আসতেছে, তার মানে কি প্রত্যেকবার শিফট প্রেস করে নিচে কিগুলো ইউজ করলে কী হবে, 10 পিক্সেল করে সরবে, উপরে নিচে ডানে বামে যেদিকে দেয় প্রত্যেকবার শিফট ইউজ করলে 10 পিক্সেল করে সরবে। এটা অ্যাডোবে যে কোনো সফটওয়্যারে, ফটোশপ, ইলাস্ট্রেটর, হোয়াট এভার ইউজ করেন, সবখানেই সেম। আমি 20 পিক্সেল ইউজ করলাম। ওকে, গেল। আর কি আছে আমার, তারপর দেখা যাচ্ছে যে আমার এই ইয়াগুলো, আপনার নেভিগেশন বারটা খুব কুইকলি করবো আমরা। নেভিগেশন বারের জন্য ফার্স্টে দিলাম যে হোম, দ্যাটস অল। ওকে, ফার্স্ট আমি এটা কী করে নেব, আমার যা যা দরকার তা সেট অ্যাডজাস্ট করে নিব। এটা আমি 50 পিক্সেল আরও কমাতে হবে, মেবি 40 পিক্সেল। ওকে, 40 পিক্সেল। এই যে দেখছেন এটা সমান করলাম উপরে, তারপর উপরে নিয়ে কী করলাম, উপরে ফিট করলাম, উপর থেকে আমি 20 পিক্সেল নামালাম। ঠিক আছে, কয় পিক্সেল, 1 2 10 পিক্সেল। শিফট প্রেস করে একবার ক্লিক করলে, এমনি না, এমনি দিলে দেখেন একবার এক যাবে, শিফট প্রেস করবেন 10 যাবে। 50 পিক্সেল নামালাম আমি, ঠিক আছে, দেখেন 1 2 3 4 5। ওকে, 50 পিক্সেল ডাউন করলাম, এই যে 50 পিক্সেল ডাউন। এরপর এখান থেকে আরেকটু বামে নিয়ে যাবো, এটা যে একটা অ্যাডজাস্ট করে নেবেন আর কি। শিফট প্রেস করে অ্যারো কি ইউজ করবেন, অটোমেটিক মুভ করবে সে। ঠিক আছে, এটা হয়ে গেল না। এরপরে রিপিট কি ডাউন করে দেবেন, রিপিট কি ডাউন করে সিম্পলি এখানে ড্র্যাগ করবেন। আপনার কয়টা লাগবে, 3টা 4টা 5টা, আমি বললাম না 5টা লাগবে। ঠিক আছে, 5টা করলাম না। এরপরে কী করে নেবেন, মাঝখানে যে অংশটা আছে এটা অ্যাডজাস্ট করে নেবেন। এখানে একটা মাউস নিয়ে গেলে কি দেখবেন পিঙ্ক কালার আসতেছে, জাস্ট ক্লিক করে ড্র্যাগ। আমি করলাম কি 50 পিক্সেল করে দূরত্ব রাখলাম। ঠিক আছে, কত করে রাখলাম, 50 পিক্সেল। ওকে, হ্যাঁ আসতেছি। এখানে একটা খুব ভালো ফিচার আছে, একসাথে সবগুলো লেখা কীভাবে চেঞ্জ করবেন, একদম একসাথে দেখাচ্ছে। নোটপ্যাড নেবেন, নোটপ্যাড নিয়ে এখানে লিখে ফেলবেন। ফার্স্টে আমাদের কি হোম, তারপর কি বলেন অ্যাবাউট, তারপর ধরেন যে লাইভ, আমি কিসের কাজ করতেছি, একটা মুভি পোস্টার, এখানে সার্ভিস বলে কিছু নেই। ঠিক আছে, হোম অ্যাবাউট লাইভ ডাউনলোড। ঠিক আছে, তারপর আসতেছে আর কি আছে, হোম অ্যাবাউট লাইভ, তারপর স্ট্রিম।
ঠিক আছে ঠিক আছে দাঁড়ান, হ্যাঁ লাইভ স্ট্রিমে আমি লাইভ দিয়ে দিচ্ছি আগে। তাহলে এখানে কী দেওয়া যায়, এখানে ফ্যাক্ট দিলাম, ঠিক আছে চলবে। সেভ করেন, কোথায় সেভ করলাম, আমি ডেস্কটপে সেভ করলাম, ঠিক ঠিক কেটে দেন। এই যে সেভ করলাম এটা। এখন আমরা এটা কীভাবে ইউজ করবো মনে রাখবেন, এখন যেটা দেখা যাচ্ছে সেটা শুধুমাত্র ভিডিও হচ্ছে, এটা শুধুমাত্র কখন ইউজ করা যাবে, যখন আপনি রিপিট গ্রিড ইউজ করবেন তখন। ধরেন যে রিপিট গ্রিড ইউজ করলাম, আমি কী করলাম, যতটা লাগে ততটা নিলাম, মাঝখানের স্পেসটাও কী করলাম, অ্যাডজাস্ট করলাম। এখন আমি সবগুলো একসাথে টেক্সট একসাথে কী করবো, চেঞ্জ করবো কীভাবে। এই যে ফাইলটা আছে না, জাস্ট ড্র্যাগ করে কোথায় এখানে নিয়ে আসেন, আসতো তো এই ফার্স্টেরটাই নিয়ে গেলাম। দেখেন দেখেন নেওয়ার সাথে সাথে ফোনটা হাইলাইট এসে দেখছেন নিচে দিয়ে, এই দেখেন ফোনটা হাইলাইট হলো না, ছেড়ে দেন, দেখেন হোম অ্যাবাউট লাইভ স্ট্রিম সবগুলো কী হয়ে গেলো, একসাথে এসে গেছে। আপনাকে বারবার টাইপ করতে হবে না। এটা কখনকার জন্য ধরেন যে আপনি বিশাল একটা লিস্ট করলেন, ঠিক আছে অনেকগুলো লিস্ট, লাইন বাই লাইন আপনাকে লিখে লিখে যেতে হবে। আর আপনি বারবার ক্লিক করবেন, টাইপ করবেন, তো তার চেয়ে ভালো কি আপনি একটা নোটপ্যাড করে দ্রুত লিখে এরপর ড্র্যাগ করে বসাই দেবেন। এখন এখানে খেয়াল করেন, ড্র্যাগ করার পরে এখানে কী হয়ে গেছে, লেখা বড় ছোটো হওয়ার কারণে আমাদের যে গ্যাপিংটা ছিল ওটা অ্যাডজাস্ট হচ্ছে না। তো আবার কী করবেন, ফার্স্টে ক্লিক করবেন, তারপর ইয়াটা দেখবেন, এই যে খেয়াল করছেন, মাউস নিলেই দেখবেন আপনার যেখানে আগে ছিল সেখানে জাস্ট ক্লিক করে আবার কী করবেন, জিনিসটা অ্যাডজাস্ট করে নেবেন। আমার কত 70, এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে মেইন, জিরো করে দিলাম, জিরো করার পরে তো হচ্ছে না। আচ্ছা সবগুলো ব্যাক হচ্ছে কারণ কি, এখানে প্রত্যেকটা টেক্সটের গিয়াটা আলাদা আলাদা, বুঝছেন এখানে। আচ্ছা এটার একটা ওষুধ আছে, আমি করলাম কি, আচ্ছা আমি তো সবগুলো বসাই পেলাম, এবার চাইলে কী করতে পারবো, আমি এটা আনরুট করে দিলাম, ঠিক আছে আনরুট করলে সবগুলো আলাদা আলাদা হয়ে গেল। আচ্ছা আমি এটা লক করতে ভুলে গেছি, এটা এখানে লক করা ইজি, কন্ট্রোল এল, ঠিক আছে সরি কন্ট্রোল এল, লক হয়ে গেল। এরপর আপনি সবগুলো কী করেন, সিলেক্ট করেন, সিলেক্ট করার পর কী করতে পারবেন, এখানে অ্যালাইন করতে পারবেন। অ্যালাইনটা ইউটিলাইজ তো করা যাবে না, ঠিক আছে কী করলাম, অ্যালাইন করে নিলাম। কীভাবে করছি দেখেন, আমি আবার রতে যাই, ফার্স্টে এটাকে লক করলাম, সবগুলো সিলেক্ট করলাম, সবাই খেয়াল করেন, ঠিক আছে লক করলাম। তো ফার্স্টে কী করবো, আমি সবগুলো একসাথে টপে ম্যানেজ করে দিব ফার্স্টে, ঠিক আছে যাতে উপরে নিচে না থাকে। এরপর এখানে একটা অপশান আছে দেখেন, এটাকে কী বলে, এটা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন হরাইজন্টালি। তার মানে কি আপনার একটা থেকে আরেকটা যে গ্যাপটা আছে এটা সমান সমান হয়ে যাবে। ক্লিক করার সাথে সাথে দেখেন ডাউনলোডার ফ্যাক্টটা খেয়াল করেন কী হয়ে গেল, একটা অ্যাডজাস্টমেন্ট, অটোমেটিক একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। ওকে তারপরে ধরেন যে আমার এখানে কী লাগবে, একটা লগো টাইপ কিছু একটা লাগবে। ধরেন আমি এটা টেক্সট একটা লগো দিয়ে দিই, এটা ধরেন রিজন একটা নাম দিয়ে দিলাম, এটা একটা সফটওয়্যারের নাম, অ্যাপ স্টোরে আছে, একটু হোল্ড করেন। কত আছে 14, আমি এখান থেকে এটা 70 করে দিলাম। 70 করার পরে ফন্টটা একটু চেঞ্জ করে দিন, ওকে জাস্ট ফ্যান্সি কিছু একটা দিচ্ছি আর কি, যাতে এটা লগোর মতো দেখায় আমাদের। অ্যালাইনমেন্ট ঠিক করবেন, অ্যালাইনমেন্ট ঠিক করার পরে আচ্ছা এখানে একটা জিনিস দেখাই, এই যে আমরা ওয়েবসাইটটা তৈরি করা শুরু করলাম, এখানে আমরা বুটস্ট্র্যাপ মেনটেন করতেছি না, আপনি চাইলে কী করতে পারবেন, এখানে বুটস্ট্র্যাপ অটোমেটিক কী করা আছে, বুটস্ট্র্যাপ দেওয়া আছে কীভাবে, এই যে খালি আউটপুটটা আছে না, ডাবল ক্লিক করবেন, দেখেন অটোমেটিক লেআউট ক্লিক করবেন, দেখছেন বুটস্ট্র্যাপটা আপনার জন্য দেওয়া আছে, দ্যাটস অল, আর কিচ্ছু করতে হবে না। আপনি চাইলে বুটস্ট্র্যাপের কালারটা যদি পছন্দ না হয় স্লাইডলি কী করতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন। ওকে আমার এটাই ভালো হালকা। এবার দেখেন, এবার আমার যাই করতেছি আমি কিসের বাইরে যাবে না, আমি যে লাইনটা করতেছি এটা বাইরে যাবে না। যেমন এইটা, এই দুইটা আমরা কী করতে পারবো, মুভ লাগাই দিলাম, এটা লাগাই দিলাম, ঠিক আছে ঠিক আছে হয়ে গেল না জিনিসটা। সবগুলো একসাথে সিলেক্ট করে লাইন টপ দিয়ে দিলাম। এখন দেখা যাচ্ছে আমার যেখানে কি আছে লগো, এই লগোটা আছে এগুলো উপরে চলে গেছে। তো এটার জন্য আমি কী করবো, এটার জন্য আমি জিনিসটা সবাইকে সিলেক্ট করে নিচে নিয়ে দেবো, ঠিক আছে নিচে করে দিলাম। ওকে এটা এভাবেও করা যায়, কিংবা সবগুলো সিলেক্ট করে যদি আমি এটা করি তাহলে কী হয়ে যাবে, নিচে হয়ে যাবে। এটার মানে কি আপনার নিচের দিকে ডিস্ট্রিবিউট করা হয়ে গেল।
দেখেন খুব সিম্পলি হয়ে গেল। আর কি আছে, আর কিছুই নেই। আমরা চাইলে এখানে ওই স্লাইডারের একটা ব্যাপার স্যাপার দেখছিলাম না আমরা, গোল আকারের, এটা করে দিতে পারি। 46 না 45 না 43 46 গেল। ঠিক আছে জিনিসটা, এটা কী করবো আমরা আবার রিপিট কয়টা 3টা করে ফেললাম। ঠিক আছে, করার পরে আনগ্রুপ করব, আনগ্রুপ করে এটা আর এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে কী, এটা কিসের জন্য, সবগুলোই সিলেক্ট করে ফার্স্টে কী করবেন, স্ট্রোক বন্ধ করে দেবেন। তারপর যেটা আপনার, যে দুটো আপনার অফ করতে হচ্ছে ওই দুটো সিলেক্ট করে এখান থেকে হালকা করে ঝাপসা করে দেবেন। ঠিক আছে, হয়ে গেল না? কতক্ষণ লাগলো? ইন এ মোমেন্ট। আর একটু ছোটো করে দেওয়া বেটার আমার মতে, হালকা আর একটু ছোটো করে। যারা ফটোশপে অনেক প্রবলেম ফেস করেন তারা ইজিলি এখানে ফটোশপ ধরার দরকার নেই। ওকে, আপনার ওয়েবসাইট ডিজাইন কোথায় হবে, নেক্সট দিতে হবে। এই জিনিসটাও আমি কী করলাম, করে দিলাম। ধরেন যে আমরা এই যে স্লাইডারের কাজটা শেষ করলাম না, এখন এখানে অ্যালাইনমেন্ট ইয়াটা দেখি, লেয়ার ম্যানেজমেন্ট দেখি। দেখেন আমি যদি লেয়ার প্যানেলে যাই কী হচ্ছে, দেখেন প্রচুর লেয়ার ক্রিয়েট হয়ে গেছে না, ছোট্ট একটা আয়াতে অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। আমি লেয়ারগুলো কী করতে হবে, লেয়ার ম্যানেজ করতে হবে। ধরেন যে এই উপরের পুরো একটা পোর্শন, ধরেন যে ফার্স্ট এটা কি সবগুলো নেভিগেশন বার না, এখানে দেখেন সিলেক্ট হয়ে গেছে না, কন্ট্রোল জি দিলাম, গ্রুপ হয়ে গেল। কী করলাম, ন্যাপ বার লিখে দিলাম। এবার আমি কী করলাম, নেভিগেশন বার প্লাস লগো দুটাকে সিলেক্ট করলাম। এরপর আবার কী করলাম, কন্ট্রোল জি দিলাম, এটা একটু গ্রুপ হয়ে গেছে। লিখলাম কি, ন্যাপ উইথ লগো। এখন যদি আমি পুরোটাকে টগল করি, এখানে দুটো অপশন দেখতেছেন, বলছিলাম এগুলো, একটা তালা, এই যে ক্লিক, এখানে তালা একটা অপশন আছে, তালা এটা দিলে লক হবে। ঠিক আছে, আবার দিলে অন হবে। এখানে আছে একটা আই, এটা দিলে ভিজিবিলিটি অফ হয়ে যাবে, আবার দিবেন ভিজিবিলিটি আসবে। ঠিক আছে, তার মানে দেখতেছেন আমি গ্রুপটা করার কারণে কি পুরো সব জিনিস একটাতে গ্রুপে চলে যাবে, একসাথে কী করতে পারতেছি, আমি টগল করতে পারতেছি। গ্রুপটা ডবল ক্লিক করলে দেখেন এখানে আবার ভিতরের গ্রুপগুলো দেখাচ্ছে। তো ইজি হয়ে গেল না জিনিসটা আমার এখন। এরপর আমি করলাম কি, এই দুইটা এদেরকে করলাম গ্রুপ। ওকে, গ্রুপ করার পর এদের একটা নাম দিলাম যে কি, আপনাদের ভাষায় দিই H1। ঠিক আছে, গেল। তারপর এখানে দিলাম কি, গ্রুপ করলাম স্লাইডার ইন্ডিকেটর দিয়ে দিলাম। ওকে, কাজ শেষ না? দেখেন কতগুলো গ্রুপ ছিল, কতগুলো গ্রুপ হয়ে গেল, ইজি না? এবার বললাম যে কি আমার পুরো জিনিসটাই তো আছে, এখানে আর কিছু দেওয়া যায়? দাঁড়ান না, খুব দ্রুত দেখি আমরা। বলেন। আমাদের স্লাইডারে কয়েকটা পিকচার ইউজ করি, হ্যাঁ, এখানে শুধু একটা পিকচার দেখাচ্ছে। আমি তিনটা পিকচার ইউজ করি, তিনটা পিকচার মানে লেয়ার আকারে বইয়ের পেজগুলো কোথায় করবো আমাদের দেখা যাবে না। কোথায়? প্রথমে ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা, ওটা স্লাইডার যখন ক্লিক করবো তিনটা পিকচার আসবে। আমরা তিনটা পিকচার একটু লেয়ার আকার দেখাবো এখানের মধ্যে। ওটা আপনার ডিজাইনের উপর, কিন্তু ওরকম তো হয় না সচরাচর। বুঝছি আপনি যেটা বলতে চাচ্ছেন, কিন্তু ডিজাইনটা অ্যাকচুয়ালি হয় না। ওটা করে কি একটার পিছনে একটা হাইট থাকে, এরপর সোয়াপ হয়। করে নিয়ে তো দেখি, ট্রাই করি, যদি ভালো লাগে তাহলে আমিও শিখে নিলাম আর কি আপনার থেকে কিছু একটা আইডিয়া। তো সবার থেকে আলাদা আলাদা আইডিয়া আছে। আচ্ছা দেখেন আমি এখানে একটা পেজ করছি, বুঝছি আমি জিনিসটা, সুন্দর আইডিয়া, ট্রাই করি। ঠিক আছে, ফর নাও আমরা যেটা প্ল্যান করছি এটাতে যাই। ওকে, দেখেন এটা হচ্ছে একটা আলটিমেট কি আইকন সলিউশন। যারা XD-তে কাজ করবেন, আমি ফাইল দিচ্ছি, এখানে সুপার আইকন নামের একটা কি আছে, সুপার ইউজফুল ম্যাটেরিয়াল আইকন নামে একটা গোল দেওয়া আছে। ঠিক আছে, এখানে সব কিছুই পাবেন। এখন আমি চাচ্ছি যে কি আমার স্লাইডের মধ্যে একটা কী দিব, একটা ভিডিওর আইকন দিব। ঠিক আছে, ভিডিও প্লে হয় না, ভিডিওর আইকন দিব। দেখা যাক কোথায় যেতে পারি। কন্টেন্ট, ডিভাইস, অডিও, মিডিয়া একটা থাকবে, এই যে অডিও ভিডিও। এখানে আমি খুঁজলে এই যে পেয়ে গেলাম। দেখছেন কীভাবে নেবেন? এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করতে হবে। ঠিক আছে, ডাবল ক্লিক করবেন, সিলেক্ট হলো, কপি করবেন। আপনার এখানে চলে আসলেন, এখানে এসে দিলাম কি পেস্ট, এসে গেল না? ছোটো হয়ে আসবে, সমস্যা নেই। আমরা করে নিব কি, শিফট প্রেস করে বড় করবো। অলওয়েজ শিফট প্রেস করে রিসাইজ করব। এরপর এটাকে করে দিলাম সাদা, করার পরে একে তুলে নিয়ে আসলাম কোথায়, আমাদের এখানে। এরপরে না আরও বড় করে দিলাম। ঠিক আছে, আরও বড় করে দিলাম। তার মানে এটা দিয়ে কি বোঝাচ্ছে স্যার? এটা দিয়ে বোঝাচ্ছে যে এখানে একটা ভিডিও আছে, এটা একটা ভিডিও। এখানে কি করা যাবে, চাইলেই ক্লিক করে এটা প্লে করা যাবে। গেল তো জিনিসটা? এখন আমরা এই দুটা করলাম না, এই দুটা করলাম। এখন আপনি চাইলে কী করতে পারবেন,
এই যে পুরো কাজটাই তো হয়ে গেছে আমার, পিকচার হ্যান্ড সব কিছু কমপ্লিট না। এখন আমি একটা কাজ করতে পারি, সবগুলো সিলেক্ট করতে পারবো থেকে আর্টবোর্ড, খালি আর্টবোর্ড আছে না, এখান থেকে সবগুলো কী করবেন সিলেক্ট, সব সিলেক্ট হয়ে গেছে না। এবার এটাকে একটা গ্রুপ করে দেন, এটাকে গ্রুপ করে নাম লেখেন যে কি, আচ্ছা সরি একটা কাজ করতে ভুলে গেছি আমি, এটা আনলক করতে ভুলে গেছি। এটা আনলক না করলে কী হবে, এটা সিলেক্ট হবে না। আনলক করে নিলাম, সিলেক্ট করলাম, সব সিলেক্টেড, কন্ট্রোল জি। এবার এটাকে আমি দিলাম স্লাইডার সেকশন। দেখেন তো এইভাবে যদি আমি কাজটা করি, ঠিক আছে, আমার পুরো ওয়েবসাইট শেষ হওয়ার পর কি আমার 4টা কি 5টা লেয়ার থাকবে। লেয়ার অনেক, ভিতরে সবগুলো আমি গুছাই ফেলতেছি, কিন্তু একসাথে করে ফেলতেছি না। আমি ভিতরেগুলো কি করছি, একটা সেকশন গ্রুপ করছি, গ্রুপ ওয়াইজ ভাগ করতেছি। হ্যাঁ, এখন যদি আমি বললাম স্লাইডার সেকশন খুললাম, ইজিলি এখানে বুঝলাম স্লাইডার ইন্ডিকেটর এখানে এটা, তারপরে ন্যাভ উইথ লগো এখানে, H1 এটা নাম দিয়ে দিবেন। শুধু নিউ গ্রুপ করে গেলে কোনটা কিসের গ্রুপ আমি আবার ভুলে যাবেন। এটা হচ্ছে লেয়ার ম্যানেজমেন্ট, এটা রাখবেন তো আপনার কাজটা কী থাকবে, নিট অ্যান্ড ক্লিন থাকবে। তো এখন পুরো কাজটা করলাম না, এবার চাইলাম যে কি আমাদের এখানে যাতে আর ডিস্টার্ব না হয়, আমরা কী করলাম, একেই লক করে দিলাম। এখানে আপনি যত যাই করেন না কেন এটা কিছু হবে না। এবার আসলে যে সবচেয়ে নাইস একটা ফিচার্স আছে, ওটা হচ্ছে যে আপনি যে কাজটা করতেছেন এই কাজটা ঠিক ওয়েবসাইটে কেমন দেখাবে এইটার একটা প্রিভিউ নিতে হবে আমরা এইটুকুতে এক্স্যাক্টলি। এখন দেখেন এইখানে একটা প্লে বাটন আছে না, আমার এই কাজটা করার পর আমি প্লে বাটনে যদি ক্লিক করি কী হয় দেখেন, দেখছেন ব্রাউজারের মতো করে দেখাই দিচ্ছে। আপনি চাইলে এখানে স্ক্রল করতে পারবেন, ক্লিকও করতে পারবেন, ক্লিক করার জিনিসটা শিখে দেবে। দেখেন তো আপনার এইভাবে কি দেখাবে, ওয়েবসাইটে দেখাবে। এখন একটা জিনিস খেয়াল করলাম, আমাদের যে জিনিসগুলো আছে একটু বেশিই কেমন জানি বড় হয়ে গেছে, ঠিক আছে, আমরা চাচ্ছি কি একটু ছোটো করবো। এখন আসেন যেটা বললাম, আমি এটা আনলক করলাম, আনলক করার পরে আচ্ছা সব আনলক হয়ে গেলে আমি কী করবো, ফার্স্ট আবার এটা আনলক করে নিব, কি ব্যাকগ্রাউন্ডটা এটা আনলক করলাম। স্লাইডার উইথ ইন্ডিকেটর কোথায়, ন্যাভ উইথ এই যে নেভিগেশন বার, ঠিক আছে না, এটা আনলক করলাম। সব তো টেক্সট কী করতে পারবেন চাইলে, আমি লক করছিলাম, এটা লক তো করিনি, এটা লক করিনি তো, এই যে এখানে, ঠিক আছে। দেখেন আমি পুরোটা এই যে দুটাকে নিলাম, নিয়ে কি করলাম দেখেন, আরও ছোটো করে দিলাম, ঠিক আছে। এই ছোটো করলাম তো, আপনি এই অবস্থায় কী করবেন, এখানে কিন্তু আপনার জন্য ওই উইন্ডোটা কি ওপেন থাকবে। এখানে যদি যান ওই যে দেখছেন অটোমেটিক ইনস্ট্যান্ট লাইভ প্রিভিউ দেখাই দিবে। এখন অনেক ভালো লাগতেছে দেখতে আমার, তাই না, আগের চেয়ে বেটার লাগতেছে না। ছোটোতে ফন্টের ম্যানেজমেন্টটা বুঝতে হবে, ঠিক সেম আমার মনে হচ্ছে যে এগুলো কী হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে জিনিসগুলো। ফার্স্টে আমরা এটা ঠিক করি, এটা কীভাবে সিলেক্ট করবেন, ডাবল ক্লিক করলে কী হয়ে যাবে, সিলেক্ট, কিংবা সিঙ্গেল ক্লিক সিলেক্ট হয়ে যাবে। আর একটু ছোটো করবো কীভাবে, রাইট বাটন প্রেস করে রাখবেন, শিফট বাটন প্রেস করে রাখবেন, ঠিক আছে। এরপর একটা প্রিভিউ নেন, নাইস, ভালো লাগতেছে, বেটার। আবার গেলাম, ওকে সিলেক্ট করলাম, এনাকেও একটু কী করলাম, ছোটো করলাম, এক গ্রিডের মধ্যে নিয়ে আসলাম, বেটার। ওনাকে স্লাইডলি করে তুলি, এই যে এই ব্যান্ডটা যারা আছে এদেরকে একটু ছোটো করতে হবে, এদেরকে অনেক ছোটো করতে হবে। এখন অনেক বেটার না, যেটা আমরা ফার্স্টে করছিলাম এটা হচ্ছে বেটার। তার মানে এটা কি আপনি খালি ডিজাইন করে চলে গেলে হবে না। XD আপনাকে এই অপরচুনিটি দিচ্ছে কি, আপনি ডিজাইনটা অ্যাকচুয়ালি যখন ডিজাইন করার পর কেমন লাগবে এটাও কী করতে হবে, আপনি প্রিভিউ করতে পারবেন, ওই হিসাবে ওটাকে কী করতে পারবেন, অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, প্রত্যেকটা সেকশন মানে পুরো একটা ডিপার্টমেন্টের কাজ সারার পর এটা কী করবেন, এভাবে করে ট্যাকেল করবেন জিনিসটা। স্যার এটাই আমি আসলে জিনিসটা কি জানেন, আমি আসলে ফার্স্টে কাজ শেষ তো আবার কি করলাম, লক করে দিলাম। আমার গ্রুপিং নিয়ে টেনশন নাই, আমার অলরেডি গ্রুপ করে ফেলছি, অ্যালাইনমেন্ট করে আমি লক করে দিলাম। এরপর আসেন, এরপর কী শিখবো আমরা দেখি। এরপর আসতেছে এটা, এই পেজটা। এখন এই পেজের ভিতরে একটা কি দেখতে পাচ্ছি, হালকা একটা ডিজাইন দেখতে পাচ্ছি না, এটা দেখেন। এটার জন্য আমরা কী করতে পারি দেখি, স্টিক দিয়ে দেখি কিছু আছে কিনা, কী পাওয়া যেতে পারে।
ডিস্ট্রিক্ট দিয়ে কী পাওয়া যেতে পারে? অনেক কিছুই আছে, অনেক অপশান আছে আমাদের হাতে, কোনটা ইউজ করলে বেটার হয়। আমার এটা ভালো লাগছে, দেখি করে যাই। সরি এটা না, পজ করেন। এই ছবিটা ইউজ করতে পারি আমরা ব্যাকগ্রাউন্ডে, চলবে? এটাই কিন্তু আমরা কি টুইক করবো আবার, কীভাবে দেখায়। আর কিছু আছে আমাদের হাতে, এটাও বেটার, এটা নেই, ডাউনলোড ফ্রি। অয়ন ভাই দেখছেন আপনার একটা আপডেটের কী অবস্থা করছিল আমাদের নেটের? আমি ভেবে কুল করছিলাম যে আমার একটা বিএমবির পিকচার কীভাবে এত সময় লাগতেছে ডাউনলোড। হ্যাঁ, আমি মাথা খারাপ হচ্ছে, আমি সমস্যা কি? 2 MB, অনলি 2 MB। আচ্ছা আসলে ডিজাইনটা দেখি কী করতে হচ্ছে, জাস্ট ব্যাকগ্রাউন্ড। ওকে, সেম কাজটা করবো আমরা আবার। রেক্টেঙ্গেল নিব সবসময় আমরা, আমাদের ডিপার্টমেন্টের যে একটা কিনে নেব রেক্টেঙ্গেল, অলওয়েজ নিয়ে নেব, ঠিক আছে? নিয়ে নিলাম রেক্টেঙ্গেল, নিয়ে নিলাম রেক্টেঙ্গেলের স্ট্রোক অফ করলাম, তারপর একটা কালার দিয়ে দিলাম। ওকে, আমি বলি আপনাকে, আমরা অলরেডি স্লাইডারের কাজটা করলাম না, এখন কাজ করবো কি? এখন কাজ করবো যে টিম আছে না, ধরেন না টিম বলি আর যাই বলি, আমরা বললাম যে এটা দ্য ফ্রন্ট, কিংবা যারা অ্যাক্টর, আমরা অ্যাক্টর, হ্যাঁ ওদের একটা সেকশন, এই যে সেকশন যে কথা বলতে, কিন্তু ডিপার্টমেন্ট যেটা, ওই ডিপার্টমেন্টের মেইন জিনিসটা হচ্ছে এই রেক্টেঙ্গেলটা, আমরা যা করবো এই রেক্টেঙ্গেলের ভিতরেই করবো। ওকে, তাহলে যেহেতু আমরা এখানে একটা পিকচার ইমপ্লিমেন্ট করবো, আমরা কী করবো? পিকচারটা ডেফিনেটলি ফার্স্টে নিয়ে আসবো। কোন পিকচারটা? আমরা এই পিকচারটা চাইছিলাম। কোথায়? এখানে অনেকগুলো খোলা আছে, আপনারটাতে এনেই ছাড়বেন, যেটা আপনার কাজের ডকুমেন্ট। তারপরে ফার্স্টে কী কাজ? ফার্স্টে কাজ সিলেক্ট করা, একে সিলেক্ট করা, রাইট বাটন ক্লিক, মাস্ক পিচ শেপ, ডাবল ক্লিক, ওকে। এগুলো তো বলতে হচ্ছে না, এর আগে বলে দিছি। ওকে, এসে গেল আমাদের ডিজাইন। এখানে দেখছেন অল্প একটু প্রবলেম রয়ে গেছে যে আমাদের, এটা কী করবেন? নিচেটা সিলেক্ট করে একবার উপরে একটা শিফট দিয়ে নেব, যেহেতু আমাদের জাস্ট 1 পিক্সেল নিতে হচ্ছে, আমি কী করবো? জাস্ট সিম্পলি সিলেক্ট করে অ্যারোকিটা একবার চাপ দিব, এটা কী হয়ে গেল? ফিট হয়ে গেলো। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে আর কী করতে পারি? এবার আমরা একটা কাজ করি, ঠিক সেম সাইজের আবার সেম সাইজে আরেকটা কিনে নিব, আরও একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব, সেম সাইজ আবার রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, স্ট্রোক অফ করলাম এটাকে। আচ্ছা থাক, এটা থাক, সমস্যা নেই। এবার এটা দেখেন, অপাসিটিটা হালকা কমাই দিব, বুঝছেন? হ্যাঁ, এবার অপোজিটে এটা কি জন্য করতে চান? এটার উপর একটা ইফেক্ট দেওয়ার জন্য। কেমন লাগে দেখেন না জিনিসটা, যদি ভালো না লাগে আবার কেটে দিলাম আর কি। ঠিক আছে না? ঠিক আছে না জিনিসটা? এখন যেহেতু আমাদের নিচের গ্রাউন্ড ফ্লোরের কাজ শেষ, আমরা কী করবো? ডেফিনেটলি আমরা চাইবো না যে এগুলো অন্য উপরে কাজ করে, এগুলো নড়ে যাক, আমরা এগুলো কী করবো? লক করে দেবো। কিংবা লক করার আগে আরেকটা কাজ করতে পারি, এই দুইটাকে গ্রুপ করব, গ্রুপ করে এই দুইটাকে বলে দিলাম যে ব্যাকগ্রাউন্ড কিংবা বিজি অফ অ্যাক্টর সেকশন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড অফ অ্যাক্টর সেকশন দিয়ে দিলাম, এরপর একে লক করে দিলাম। কী করে দেয়? লক। আচ্ছা, এরপর সিম্পল কী আছে? মডেল লাগবে, এখানে একটা লেখা লাগবে, এখানে দুটো মডেল লাগবে। আসলে লেখাটা সেরে ফেলি খুব দ্রুত, টি প্রেস করেন, তারপর কী লিখবো? লেখাটা এরকম কেন আসলো? কারণ এর আগে যেটা করছিলাম আমরা ওইটা, ঠিক আছে? সবসময় মাথায় রাখবেন, আপনি একবার যে লেখাটা লিখছেন পরের বারের জন্য ওটা সেভ থেকে যাবে, ওই ফটোশপ স্টাইল। তারপরে এখানে কি রোবোটো, রোবোটো আসছে, রোবোটো আসে নাই তো, রোবোটো, আমাদের তো লেখাটাই চলে গেলো। হ্যাঁ, লেখা সিলেক্ট না করলে চলবে, তাও হয়ে যাবে। এখানে কি পাচ্ছি আমরা? একটা মিডিয়াম পাচ্ছি, ঠিক আছে? আবার এখানে H1 মারি দিলাম না, H1 স্লাইডার ইউজ করলাম, ঠিক আছে? করে দিলাম, করার পরে একে আর একটু ছোটো করলাম। জিনিসটা আমরা খুব কুইকলি এখানে একবার দেখে নিব জিনিসটা কেমন লাগছে, ভালো লাগতেছে না, আরও ছোটো করতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু দেখেন, এখানে মনে হচ্ছে যে খুব সুন্দর লাগতেছে ছোটো, কিন্তু অ্যাকচুয়াল প্রিভিউতে গেলে জিনিসটা পুরো অন্যরকম।
আবার এখানে একটা জিনিস আছে, এটা আমাদের প্রিভিউ পেজ না, আপনি যে ডকুমেন্টে থাকবেন ওই ডকুমেন্টে কী করবে, ওটা প্রিভিউ করবে। এখানে আবার এটা প্রিভিউ করতেছে, তার মানে কি আপনাকে ফার্স্টে আপনার ডকুমেন্টে থাকতে হবে, এরপর এখান থেকে ডিরেক্টলি মাউস ওভার করে যাবেন ওর কাছে। এখন ভালো লাগতেছে? মনে হচ্ছে একটু বড় করা যাবে, স্লাইড একটু বড় করা যাবে, দেখা যাক। আই গেস এটুকুতে হয়ে যাবে। ঠিক আছে, চলবে। বুঝি নাই স্যার, দেখাচ্ছি। গুড কোয়েশ্চেন। H1 তো স্যার একবার ইউজ করছি আমরা, ঠিক আছে। এখন এটা মনে করেন যে H2, এখন এটা আমার বারবার ইউজ হবে, সেম জিনিস, সেম কালার, সেম ফন্ট। অ্যাসেট প্যানেলের সাথে পরিচয় করে দিয়ে দেবো। এই যে অ্যাসেট প্যানেল, ঠিক আছে। এখানে কি আছে, এখানে আপনার যে কাজগুলো করতেছেন, যে কাজগুলো বারবার রিপিট হবে, ওগুলো কী করতে হবে, সেভ করে রাখতে হবে ফিউচার ইউজের জন্য। এখন আমি এই লেখাটা এক্স্যাক্টলি রোবোটো ফন্টের 35 সাইজের মিডিয়াম আকার, এটা আমি আবার ইউজ করব। আমি কী করবো, এটা সিলেক্ট করবো, ক্যারেক্টার স্টাইল, দেখছেন ক্যারেক্টার স্টাইল, ক্লিক করলাম, কী হয় দেখেন, এই যে দেখেন সেম লেখাটা রোবোটো 35 PT, এখানে নিয়ে গেলাম, ওটার কি একটা লাইন স্পেসিং 42, ক্যারেক্টার স্পেসিং 0, ফুল ডিটেল দেখাই দিবে, ঠিক আছে। এখন আমি যদি এটাকে যদি আবার এর মধ্যে তো লক করা, আচ্ছা যাই হোক, এটাকে পরে দেখাচ্ছি। এটা কী করতে হবে, আমি আবার পরে ইউজ করতে পারবো, ঠিক আছে, জিনিসটা দেখাবো। এটা ঠিক সেম বাটন, আবার একটা বাটন টাটন আসলে বাটন দেখাবো। আচ্ছা ধরেন যে এটা লক করা, আমি এখানে না যাই, আর আনলকটাও ঝামেলা। আচ্ছা এখানে গেলাম, আরেকটা টেক্সট নিই, এখানে কিছু দেখার টাইম নেই, কী করবো আমরা, মিস্টার লরেন নিয়ে আসি। এটা অলওয়েজ খুলে রাখবেন, কারণ কি এটা অলওয়েজ ইউজ হয়, মোর অর লেস জিনিসটা ইউজ হয়। এবার টুকটুক দরকার একটা নিন, কী হলো, প্রবলেম কি, আচ্ছা টেক্সট টুল নেন, ক্লিক করেন, পেস্ট করেন, এসে গেল না জিনিসটা সবগুলো। এবার পেস্ট করার পরে এবার আমি চিন্তা করলাম যে এগুলোকে সাইজটা ছোটো করতে হবে, আমাকে ডেফিনেটলি ছোটো করতে হবে, 30 পিক্সেল দিলাম, ঠিক আছে, ছোটো হইলো। এরপরে যুটুক দরকার একটা লাইনের অ্যালাইনমেন্ট নেবেন, এন্টার এন্টার দিলাম, সবগুলো কী করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে কী করবো, মিডলাইজ, সরি এটা না, এই যে মিডলাইজ করে নিব, ঠিক আছে। মিডলাইজ করার পর এখানে আরেকটা অপশন আছে, ফার্স্ট এটা কী করলাম, মিডল করলাম আমরা। এখন লেখাগুলো কী করতে হবে, লেখাগুলো মিডল করতে হবে না আমাদের, এগুলো তো হ্যাঁ একটু জাস্টিফাই করতে হবে। এটা কী করতে, এটা এখানে দেখেন, এই যে এখন কি আছে, এখন আছে লেফট সাইডে, এখন সেন্টার দিলে সেন্টার হয়ে গেল, রাইট দিলে রাইট হয়ে গেল, ঠিক আছে। এবার দেখি যে জিনিসটা আমাদের প্রিভিউতে কেমন দেখায়। আমি দেখছেন জাস্ট মাউস দিয়ে হালকা মুভ করলাম উপরে নিচে, যে অ্যাডজাস্টমেন্টটা আছে, যে স্পেসিংটা আছে, অটোমেটিক কী করবে, শো করে দেবে। দেখি আরও ছোটো করতে হবে, অনেক ছোটো করতে হবে, 30 আছে না, 20, হ্যাঁ বলেন, এখন ঠিক আছে, আই গেস চলবে। এখন আবার নিয়ে গেলাম, মিলালাম, এখন দোনোজনকে সিলেক্ট করবো, সিলেক্ট করে ফার্স্টে কী করবেন, উপরে নিয়ে যাবেন, বুঝছে না, 1 2 3 4 5 6 7 8 9 10, কী করলাম, 100 পিক্সেল নিচে নামাই দিলাম, ঠিক আছে। এবার আসুন দেখি, এবার আসুন যে আমাদের ওই ক্যারেক্টারের যে অ্যাক্টরগুলো আছে ওদের জন্য কী করবো, সিম্পলি ফার্স্টে একটা নিয়ে নিব, রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, ওকে। এই 3টা গ্রিড দেখতেছেন, আমি 3 গ্রিডের একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, রিপিট গ্রিড অন করলাম, কুইকলি কী করলাম, 3টা রিপিট গ্রিড করে ফেললাম, করার পর এদেরকে বললাম যে ভাইয়া মিডলে যাও, ঠিক আছে। মিডলে গেল তো, এখন আমি মডেলগুলো একটু আনার চেষ্টা করি, আমি মেবি একটা মডেল আছে না, একটা মডেল, খুব কুইকলি 2টা মডেল নিয়ে আসি আমরা, দেখি মডেল
আছে, 3টা মডেল এসে গেল না আমাদের। এখন দেখেন ইনি আবার লেট করতেছে কেন? আচ্ছা 5 MB অলমোস্ট। আমরা এখানে কি করছি, এই জিনিসটাকে রিপিট গ্রিডে রাখছিলাম না, ওই রিপিট গ্রিডে রাখার কারণে কী করতে পারবো, ওই যে আমরা একসাথে করে টেক্সট নিয়ে এসেছিলাম না, এইভাবে করে আমরা কিনে আনতে পারবো, পিকচারও আনতে পারবো। পিকচার কি আবার টেক্সট ডকুমেন্টে ঢুকাইতে হবে? দরকার নেই, কপিও করতে হবে না। কপি কেন করবো? দেখেন ইয়েস, 1টা 2টা 3টা ড্র্যাগ করলাম, আমার এক্সিটে চলে আসলাম, এই যে দেখছেন হাইলাইট আছে না, দিলাম ছেড়ে, ও অটোমেটিক্যালি পিকচার, ও মডেলও বুঝে যাবে। মডেল বুঝে ওদের চেহারা সহ কী করবে, মিডল বরাবর অ্যাডজাস্ট করে নেবে। দেখেন না এখন এমনভাবে সে বসেছে যাতে আমার এডিটও করতে হচ্ছে না, পারফেক্টলি বসেছে। এমন না যে কি ওর অর্ধেক দেখা যাচ্ছে, মুখ পাকা হয়ে গেছে সব, ও অ্যাডভান্স, ওর নিজস্ব একটা কী আছে, অটোমেটিক একটা এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে এই সফটওয়্যারে, অটোমেটিক জিনিসটা আমার জন্য বুঝে নেবে। তো আমার কাজ শেষ। এবার আমি বললাম যে কি সব সিলেক্ট করলাম, সব সিলেক্ট করে আমি জাস্ট এটা লাগবে না, এই যে এটার করা মানে কি, আমরা যখন অনেকগুলো অবজেক্টকে সেম গ্যাপ রাখতে চাই তখন কি ইউজ করি, এটা ইউজ করি না। এখন এগুলো তো পাশাপাশি না, এগুলো কি উপরে নিচে, আমরা সবগুলো সিলেক্ট করার পর এখানে একটা দেখছেন এটা কি ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি ক্লিক করলাম, দেখছেন অটোমেটিক কী হয়ে গেল, জিনিসটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আপনি চাইলে পুরো জিনিসটা নিয়ে হালকা টুইক করে দেখতে পারেন যেটা আসলে মিডল আছে কিনা। সবগুলো সিলেক্ট করি আগে, সব সিলেক্টেড, দেখেন এই মিডল আছে না, অটোমেটিক মিডল আছে, কারণ কি আমরা এটা ইউজ করছিলাম, ওই মিডলেই থাকবে এটা। এখন একটু দেখি কেমন লাগতেছে, আমার মনে হয় একটু ছোটো করা দরকার, কারণ আমাদের টেক্সট হচ্ছে অনেক বড় হয়ে গেছে মডেলের গিয়ারটা। এটা এমনি ছোটো করা যাবে যাবে না। আচ্ছা তো আমরা কী করবো, আমাদের কাছে না আনগ্রুপ করলাম টেক্সটটাকে, সরি রেস করলাম, চলবে এবার আই গেস। ওকে একটু ছোটো করা যাবে, চলবে। সবগুলো সিলেক্ট করলাম, আবার আমরা এটা ইউজ করব। আচ্ছা সরি, এখানে একটা হিসাব আছে, এরা কিন্তু গ্রুপ না, ঠিক আছে, এরা আলাদা আলাদা কন্টেন্ট। উপরে নিচে করতে হলে কি সবগুলো একটা একটা গ্রুপ হইতে হবে, আমি এটা গ্রুপ করলাম। লেয়ার প্যানেলে যাই, গ্রুপটাকে নাম দিলাম কি অ্যাক্টরস দিয়ে দিলাম, সিলেক্ট করলাম, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউটেড করে নিলাম, ঠিকঠাকই আছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট, আমাকে ধরতে হচ্ছে না। ওকে সব কিছু ওকে ফাইন। এরপর আপনার মনে হচ্ছে না এটা একটু বেশি বড় হয়ে গেছে, পিজি অফ আনলক করলাম, আনলক করে বেশি কিছু না। আচ্ছা এখানে একটা হিসাব আছে, বুঝি না। দেখেন এখানে কি আছে, একটা মাস গ্রুপ আছে, এখানে একটা রেক্টেঙ্গেল আছে, ঠিক আছে। আপনি কী করতে পারবেন, কোনোটা যদি করতে যান বড় হয়ে যাবে। আমি ফার্স্টে রেক্টেঙ্গেলটা সিলেক্ট করলাম, তারপর কী করলাম, রেক্টেঙ্গেলটা ছোটো করলাম, ঠিক আছে। কী করলাম, রেক্টেঙ্গেলটা ছোটো করলাম, ঠিক আছে। রেক্টেঙ্গেলটা ছোটো করার পর এটা হচ্ছে মাস গ্রুপ, তাই না। এবার মাস গ্রুপটা কী করবো, ছোটো করবো। মাস গ্রুপ ছোটো করার পরে দেখা যাচ্ছে কি আমাদের একটু প্রবলেম হচ্ছে, ওটা আমি কি বাইরে, আচ্ছা দাঁড়া জিনিসটা আবার ব্যাকে যাই। ঠিক আছে, করে নিলাম, অ্যাডজাস্ট করে নেবেন। জাস্ট ফার্স্টে কী করবেন, যে শেপটা করছে শেপটা করবেন, এরপর করবেন কি আরেকটা যেটা আছে সেটা। তো আমাদের কাজ শেষ না, এখানে কাজ শেষ। আমরা এটাকে মনে হয় বোল্ড করে দিতে পারবো, দেখি না কেমন লাগে, ব্ল্যাক না তো ঠিক আছে। এরপর আমরা একে গ্রুপ করছি না, ফার্স্টে লক করেন, বুঝিনি আপনি ডিজাইন করতেছেন, ডেভেলপ করতেছেন,
আপনি বলতেছিলেন হোভার করলে লেখাগুলো আসবে, তখন এগুলো এখানে পারবেন, ওগুলো তো ডেভেলপ, ওগুলো আপনি কোড করতে হবে। একটা ছবি দিয়ে দিলাম যে আমি ওভার করলে আমি না, ওগুলো করতে পারবেন না, ওটা তো যে ডেভেলপ করবে তার মাথায় থাকবে। আপনি ওগুলো করতে গেলে আপনার পুরো ডিজাইনটা মাটি হয়ে যাবে। এটা একটা স্ট্যান্ডার্ড আছে না। সিলেক্ট করলাম, এটা তো একটা গ্রুপ অলরেডি আছে, অ্যাক্টরের গ্রুপটা আছে, এগুলোকে দিলাম, গ্রুপ করলাম, ঠিক আছে। শেষ হয়ে গেল জিনিসটা। ব্যাকগ্রাউন্ড সহ সবগুলো সিলেক্ট করলাম, কী করলাম, লক করে দিলাম, গ্রুপটার নাম দিলাম কি, একটা সেকশন, ওয়েবসাইট, ঠিক আছে। অনেক ফাস্ট করতেছেন আমরা কাজটা। তারপর আমাদের আর কি আছে ডিজাইন, এরপর দেখাচ্ছে কিছু না, সিম্পল দেখা যাক। এডিটিং, আমরা পিকচারটা ইউজ করি, ঠিক আছে। ডিজাইনটা কি দেখাচ্ছে আমাদেরকে, ডিজাইনটা দেখাচ্ছে যে জাস্ট সিম্পলি এই কাজটাও করতে হবে। দেখে বলেন তো এবার আমি কি করব, বলেন। রেক্টেঙ্গেল নিব, যতটুকু দরকার ততটুকু পরিমাণ একটা কি নিব, রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। ওকে, আপনি চাইলে কী করতে পারবেন, সবগুলো রেক্টেঙ্গেলের সাইজ সেম রাখতে পারবেন, আবার সেম তো হয় না, কোনো একটা সেকশন ছোটো হবে, কোনো একটা সেকশন বড় হবে, র্যান্ডমলি নিলাম আমরা। অলওয়েজ অভ্যাস করবেন স্ট্রোক অফ, একটা কালার ফর নাও একটা কালার দিয়ে দেবো, এখানে তো পিকচার আসবেই, যদি ইচ্ছে যাতে হোয়াইটের পিকচার হোয়াইট বোঝার মানে যে প্রবলেমটা হয় ওটা যাতে না হয়। আমার গেলাম কোন পিকচারটা, এই পিকচার ডাউনলোড করলাম, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ নিয়ে গেলাম, কোনোটা সিলেক্ট করলাম, মেক মাস্কুইট শেপ সিলেক্ট, দেখছেন কত ফাস্টলি কাজ করা যাচ্ছে। অলওয়েজ 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 চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। এবার ঠিক আছে, এবার আমরা এখানে কী করবো, এবার আমরা এখানে আরেকটা বুঝিনি দিব তো, ওগুলো এখনও তো ওখানে যায়নি। আমরা আবার একটা রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেলটা স্ট্রোক অফ স্লাইডলি একটু এই ডিজাইনটা এবার দেখছেন জিনিসটা কী হয়ে গেল। কোনটা পিকচারের, আমরা পিকচারের উপরে কালারটা কীভাবে নেবেন, কালারটা নেওয়ার জন্য তো আমরা রেক্টেঙ্গেল নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এই যে কালার দিলাম, এরপরে স্লাইডটা একটু বাড়াই, দেখি একটু টুইক করবো, এখন একটু ড্রামাটিক লাগতেছে তাই না জিনিসটা। এই যে এগুলো হচ্ছে আপনার ইয়া জিনিসটা। ওকে আসতেছে 5 মিনিট আমাকে রাখতেছি। তো আমরা এখানে কী করলাম, এখানে আমাদের আর কি লাগতেছে, এরপর লাগতেছে যে দেখুন কী আছে, এই আইকনটা লাগতেছে এখানে, এটা কোনো এটা আইকন, আমরা এটা ডাউনলোড আইকন। আচ্ছা যাই হোক, ফার্স্ট আমরা টেক্সটটা দিয়ে দিই, দেখেন সবাই খেয়াল করেন, টেক্সটটা দিয়ে দিলাম। আমি বললাম যে ওয়াচ লাইভ, সিলেক্ট করলাম, অ্যাসেট প্যানেলে গেলাম, আগে যেটা সিলেক্ট করছিলাম ওটা দিয়ে দিলাম, না ওটা তো দরকার নেই। আচ্ছা এটা বড় করি, 100 পিক্সেল দিয়ে দিলাম, রোবটও ওকে দিয়ে দিলাম, দেখি কী দেওয়া যায়, লাইট ইটারিক রেগুলার, লাইট রেগুলার, ঠিক আছে দিয়ে দিলাম। এরপর আমি কী করতে যাচ্ছি,
ঠিক ওর মতো করে একটু স্পেস দিতে যাচ্ছি। স্পেসটা কীভাবে দিব এখানে খেয়াল করেন, কোনটা মেবি দিস ওয়ান, প্যারাগ্রাফ স্পেস। তো আমরা লেখার মধ্যে স্পেস দেওয়ার জন্য যেটা করবো, লেখাটা সিলেক্ট করবো, এখানে একটা অ্যাভি আছে না, এখানে কত 150 দিয়ে দিলাম, দেখছেন অটোমেটিক বেড়ে গেল না লেখার স্পেসটা, 250 দিয়ে দিলাম, স্পেস বেড়ে গেল। এটাকে আমি গিয়া করে দিই, লাইট করে দিই, ঠিক আছে, এখন ভালো লাগছে। ওকে, লেখাটা একটু ছোটো করলাম, রিভিউটা একবার দেখে নিলাম খুব দ্রুত, আরও ছোটো করতে হবে, আরও ছোটো করতে হবে, ঠিক আছে, আরও ছোটো করতে হবে। ওকে না, ওকে এবার আমি একটা কাজ করবো, ওকে মিডলে নিয়ে আসবো, আনলাম তো মিডলে আনার পর আমি এইটুকুতে আজকে ছাড়বো, আমি টেম্পলেটটা দিচ্ছি, এটাও দিয়ে দিচ্ছি, এর পরের কাজটা আপনারা করে নিয়ে আসবেন। কী করবেন যে সিম্পলি এই যে এই কাজটা, একটা রেক্টেঙ্গেল নেবেন, পিকচার দিবেন, এখানে একটা রেক্টেঙ্গেল নেবেন, কালার দিবেন, একটা অপাসিটি কমাই দেবেন, এরপর লেখাগুলো দিবেন, এখানে লেখা দিবেন, 3টা রেক্টেঙ্গেল, 3টা পিকচার, পিকচারের উপর লেখা, এখানে একটা রেক্টেঙ্গেল, পিকচার দিবেন, মার্ক করবেন, লেখা। ওই যে আমি আইকনের যে XD ফাইলটা দিয়ে দিচ্ছি ওখান থেকে আইকনটা বের করে আইকনটা পেস্ট পারবেন তো? ওকে দ্যাটস ফাইন, সেভ করলাম।